হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 7। দেখো, আজকে তোমাদের বীজগাণিতিক সূত্রাবলী এবং তার ব্যাখ্যা এখানে করে দেওয়া হচ্ছে এই ভিডিওতে। 1 নম্বর সূত্র রয়েছে নাম্বার 1-এ a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a প্লাস বিকে দুবার যদি গুণ করা হয় তাহলে আমরা কি পাচ্ছি সেটা দেখে নিই। তাহলে এখানে হচ্ছে এ রয়েছে, তাহলে যদি আমরা বিচ্ছিন্নভাবে প্রয়োগ করি তাহলে কি হবে দেখো, এ দিয়ে প্রথমে আমরা গুণ করব এটাকে, তাহলে এ ইন্টু এ প্লাস বি। আবার রয়েছে বি, তার আগে রয়েছে প্লাস, তাহলে প্লাস চিহ্ন দিয়ে বি দিয়ে আবার এটাকে গুণ করব, তাহলে প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে কি হচ্ছে এখানে, ততই হচ্ছে আমাদের এর সঙ্গে এর গুণ করলে এ স্কোয়ার হয়। আবার এখানে প্লাস চিহ্ন রয়েছে, প্লাস চিহ্ন দিই, এর সঙ্গে বি এর গুণ করলে এ বি হয়। এখানে প্লাস চিহ্ন রয়েছে, প্লাস চিহ্ন দিই, বি এর সঙ্গে এর গুণ করলে এ বি হয়। প্লাসে প্লাসে প্লাস হচ্ছে, আবার বি এর সঙ্গে বি গুণ করলে বি স্কোয়ার, অর্থাৎ মাথাটায় 2 হবে, ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস, দেখো এখানে সহগ রয়েছে কিছু নাই, যার অর্থ আমরা 1 ধরে নিচ্ছি, এখানেও কিছু নেই অর্থাৎ আমরা 1 ধরে নিচ্ছি। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়, 2। এইখানে এ বি, এইখানে এ বি, অর্থাৎ এ বি প্লাস বি স্কোয়ার। অতএব আমরা ব্যাখ্যা করে পাইলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের সূত্রটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম একটা সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা যদি এই ব্যাখ্যাগুলা ভালোভাবে মনে রাখো, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে যদি ভুলে যাও তাহলে এইভাবে তোমরা নিজেরা করে নিতে পারবে। এরপর রয়েছে 2 নম্বরে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানেও এ মাইনাস বি কে এ মাইনাস বি দিয়ে গুণ করব, এ মাইনাস বি দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে কি হবে, প্রথমে আমাদের রয়েছে এ, তাহলে এ দিয়ে এ মাইনাস বিকে গুণ করব, তাহলে এ ইন্টু এ মাইনাস বি। এখানে মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে এখানে আমরা মাইনাস চিহ্ন দিই, এরপর বি দিয়ে এটাকে গুণ করে নিই, তাহলে বি ইন্টু এ মাইনাস বি। এরপর গুণটা করি, এর সঙ্গে এর গুণ করলে এ স্কোয়ার হয়, এই বি এর সঙ্গে এর গুণ করলে হচ্ছে এস মানে এ বি, এখানে রয়েছে মাইনাস, অতএব আমাদের এখানে হবে মাইনাস মাইনাস এ বি। এখানে রয়েছে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এর সঙ্গে বি এর গুণ হচ্ছে, তাহলে এ বি, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে বি এর সঙ্গে বি এর গুণ করলে বি স্কোয়ার। অতএব এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস, এখানে একটা এ বি, এইখানে একটা এ বি, তাহলে দুটো ধার, এখানে একটা ধার, এখানে একটা ধার, অর্থাৎ আমাদের দুটো ধার হচ্ছে, তাহলে মাইনাস চিহ্নই থাকবে, সেই জন্য আমরা মাইনাস চিহ্ন নিয়ে এখানে 2 লিখে দিচ্ছি আর এ বি লিখে নিচ্ছি, প্লাস বি স্কোয়ার হয়ে গেল। অতএব
আমাদের সূত্রে কি দাঁড়াচ্ছে, 2 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্র পেয়ে গেলাম। এরপর 3 নম্বর সূত্র। তাহলে 3 নম্বর সূত্র কি হবে? 3 নম্বর হবে আমাদের এই দুটোকে আমরা গুণ করব, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ারকে আমরা যদি যোগ করে দিই তাহলে কি দাঁড়াবে দেখা যাক। অর্থাৎ এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এই দুটোর যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এরপর আমরা ব্যাখ্যা করে দেখি। ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার আমরা কি পেয়েছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পেয়েছি। এরপর এখানে প্লাস চিহ্ন রয়েছে, আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে দিই। তাহলে এখানে কি রয়েছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা আমরা কি পেয়েছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এটা পেয়ে গেছি। তাহলে দেখো এখানে যে এইখানে রয়েছে এ 2a প্লাস বি আর এখানে মাইনাস 2a প্লাস বি। তাহলে না 2 এখানে মাইনাস 2ab রয়েছে, এখানে প্লাস 2ab, অর্থাৎ প্লাসে মাইনাসে কেটে গেল, যত জমা তত খরচ সমান হয়ে গেল। তাহলে এখানে আমাদের কিছু থাকছে, এখানে একটা এ স্কোয়ার থাকছে, এখানে একটা এ স্কোয়ার থাকছে। তাহলে আমাদের কটা হচ্ছে স্কোয়ার, দুটো। তাহলে 2a স্কোয়ার প্লাস এখানে একটা বি স্কোয়ার রয়েছে, এখানে একটা বি স্কোয়ার রয়েছে, দুটোই প্লাস অর্থাৎ জমা। তাহলে 2b স্কোয়ার। তাহলে আমাদের কি হচ্ছে, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 2, তাহলে আমাদের এখানে কমন যাবে 2। তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের অতএব সূত্র কি হচ্ছে, অতএব 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা একটা সূত্র পাওয়া গেল। এরপর 4 নম্বর সূত্র। তাহলে 4 নম্বরে আমরা যদি এটাকে আবার মাইনাস করে দিই, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে কি পাওয়া যাবে একটু তোমরা লক্ষ্য করো। তাহলে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা যদি আমরা ভেঙে দিই তাহলে কি পাওয়া যাবে, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে মাইনাস রয়েছে, অতএব এখানে মাইনাসটা দিই। তারপরে ভিতরে আমরা এখানে বন্ধনী নিচ্ছি, কারণ যেগুলো হবে এটা ভেঙে তার চিহ্নের পরিবর্তন হবে, যেহেতু এখানে মাইনাস রয়েছে সেই জন্য আমরা বন্ধনীর ভিতরে রেখে দিচ্ছি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস, এখানে স্কোয়ার মাইনাস কেটে গেল, এখানে বি স্কোয়ার প্লাস, এখানে বি স্কোয়ার মাইনাস কেটে গেল। তাহলে এখানে 2ab থাকছে, এখানে 2ab, অর্থাৎ থেকে গেল 4ab। অতএব 4র্থ নাম্বার সূত্রটা হচ্ছে 4ab ইকুয়াল টু
কি দাঁড়াচ্ছে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে 4র্থ নম্বর সূত্র। আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ভেঙে পেয়েছি 4ab। তাহলে 4abকে এখানে লিখি, এটা হচ্ছে পঞ্চম অর্থাৎ 5 নম্বর। তাহলে 4ab ইকুয়াল টু আমরা কি পেয়েছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন দুদিকে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, অর্থাৎ এখানে করছি 4ab বাই 4। 4 দিয়ে ভাগ করে দিলে কি পাওয়া যাবে তোমরা একটু লক্ষ্য করে দেখো, ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 4। একটু এখানে লিখে দিই, উভয় পক্ষকে চার দিয়ে গুণ করে পাই, অর্থাৎ 4 দিয়ে এখানে এই ভাগ করে, গুণ হবে না ভাগ হবে, ভাগ করে পাই। তাহলে এখানে 4 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে এখানে 4 4 কেটে যাচ্ছে। তাহলে আমাদের থাকছে কি এ বি ইকুয়াল টু, এখানে রয়েছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে অর্থাৎ বর্গ, এখানেও বর্গ রয়েছে। তাহলে এর বর্গমূল করলে কি হবে সেটা একবার দেখো, এ প্লাস বি বাই 2। তাহলে বর্গমূল হয়ে গেল সবগুলোর। তাহলে এখানে আমরা যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে সকলেরই বর্গ হয়ে গেল, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার গেল, আর এখানে 2-এর স্কোয়ার হয়ে গেল, অর্থাৎ 2 2 4 হয়ে গেল। তাহলে আমাদের ঠিকই রয়ে গেল মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে নতুন একটা আমরা সূত্র পেয়ে গেলাম, অর্থাৎ 4 নম্বরের সূত্র কি হচ্ছে, অতএব 4 নম্বর সূত্র হচ্ছে এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে সূত্র নম্বর 5। এরপর আমরা চলে আসি 6 নম্বর সূত্র। তাহলে 6 নম্বর সূত্রে কি পাওয়া যাবে দেখা যাক। আমরা যদি এ প্লাস বি তার হোল স্কোয়ারকে ভাঙি আর ভাঙার সঙ্গে তাকে 2ab যোগ করি তাহলে কি পাওয়া যাবে তোমরা একটু দেখো। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে। তাহলে দুদিকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি দাঁড়াবে, তাহলে 2ab আমরা বিয়োগ করে দিচ্ছি। তাহলে কি অবস্থা, মানে কোন সূত্রে আসবে সেটা দেখে নিই। বা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু, বা এখানে যদি প্লাস করা হয় তাহলে কি হবে আর মাইনাস করলে কি হচ্ছে সেটা দেখা যাবে। এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, যেহেতু এই দিকে
মাইনাস করা হয়েছে, অতএব এখানেও মাইনাস করতে হবে। তাহলে ব্যালেন্স দুদিকে সমান। এই সমান চিহ্নের অর্থ হচ্ছে দুদিকে যেন সমান থাকে। তাহলে এখানে 2ab নিয়ে নিচ্ছি। তাহলে আমরা দুদিকেই -2ab বিয়োগ করলাম। তাহলে এরপর কি হচ্ছে দেখো, a + b তার হোল স্কোয়ার -2ab ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এখানে -ab এখানে +ab কেটে গেল। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে a স্কোয়ার + b স্কোয়ার, অর্থাৎ a + b তার হোল স্কোয়ার -2ab ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার + b স্কোয়ার। অতএব a স্কোয়ার + b স্কোয়ার ইকুয়াল টু a + b তার হোল স্কোয়ার -2ab, এটা পাওয়া গেল। এরপর 7 নম্বর দেখি। 7 নম্বর রয়েছে আমার, এটা প্লাসের বের করলাম, এরপর মাইনাসে আমরা করে দেখি। তাহলে a - b তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি হয়, a স্কোয়ার -2ab + b স্কোয়ার হয়। তাহলে দুদিক থেকে আমরা যদি প্লাস করে দিই তাহলে কি সূত্রে দাঁড়াবে একটু দেখে নিই। বা a - b তার স্কোয়ার +2ab, অর্থাৎ এদিকে +2ab করেছি, একটু বেশি করে দিয়েছি, তাহলে ওইদিকেও আমরা বেশি বাড়িয়ে দিব। তাহলে আমাদের ব্যালেন্স ঠিকই থাকবে, অর্থাৎ সমান থাকবে। তাহলে a স্কোয়ার -2ab + b স্কোয়ার +2ab, এদিকেও +2ab নিয়ে এসেছি, অতএব ওইদিকেও +2ab দিয়ে দিলাম, তাহলে সমান হয়ে গেল। বা a - b তার হোল স্কোয়ার +2ab ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো, এখানে -2ab রয়েছে, এখানে +2ab রয়েছে, অর্থাৎ প্লাস মাইনাসে কেটে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে a স্কোয়ার রয়ে গেল আর +b স্কোয়ার রয়ে গেল, অর্থাৎ a - b তার হোল স্কোয়ার +2ab ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার + b স্কোয়ার। আর এখানেও হয়েছে যে a + b তার হোল স্কোয়ার -2ab, তখন হচ্ছে কত, a স্কোয়ার + b স্কোয়ার। অর্থাৎ দু ক্ষেত্রে আমরা দেখছি a স্কোয়ার + b স্কোয়ার সমান কি হচ্ছে। অতএব এখানে দাঁড়াচ্ছে, আমাদের যদি একসঙ্গে করি তাহলে আমাদের কি দাঁড়াবে সেটা একটু দেখে নাও। অতএব a স্কোয়ার + b স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে a - b তার হোল স্কোয়ার, আমাদের পেয়েছি 2ab। তাহলে সূত্র আমাদের কি সূত্র দাঁড়াচ্ছে এখন, a স্কোয়ার + b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a + b তার হোল স্কোয়ার -2ab ইকুয়াল টু, দেখো এটা যা মানে এখানে a স্কোয়ার + b স্কোয়ার সমান এটা রয়েছে, আবার এখানেও a স্কোয়ার + b স্কোয়ার সমান এটা রয়েছে, অর্থাৎ এটা যা হবে এটাও তাই হবে, সমান সমান রয়েছে। তাহলে এখানে আমরা লিখে নিই a - b তার হোল স্কোয়ার +2ab, এটা একটা নতুন সূত্র আমরা পেয়ে গেলাম। এরপর তোমরা লক্ষ্য করো x + a × x + b, এটা কি হবে সেটা দেখে নাও। অর্থাৎ আমরা আগে দেখেছি a + b × a + b কীভাবে গুণ করেছি, সেইভাবে আমরা এখানে গুণ করে নেব। তাহলে এই প্রথমে রয়েছে x দিয়ে x + b কে গুণ করে নেব। তাহলে এখানে লিখছি x ×
এক্স প্লাস বি, এখানে প্লাস চিহ্ন রয়েছে, অতএব প্লাস চিহ্ন আমি এখানে দিয়ে দিই। এরপর রয়েছে এ, তাহলে এ এইখানে লিখে দিই। এরপর এ দিয়ে অর্থাৎ এক্স দিয়ে এটাকে গুণ করলাম, এবার এ দিয়ে গুণ করব এটাকে, তাহলে এক্স প্লাস বি রয়েছে কি এখানে এক্স স্কোয়ার, অর্থাৎ এইখানে এক্সের সঙ্গে এক্সের গুণ করলে এক্স স্কোয়ার হয়, প্লাস বি এক্স হবে, এক্সের সঙ্গে বি গুণ করলে বি এক্স, প্লাস এর সঙ্গে এক্সের গুণ করলে এ এক্স, প্লাসে প্লাসে প্লাস হচ্ছে, বি এর সঙ্গে এর গুণ করলে এ বি, ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস, দেখো এখানে বি এক্স রয়েছে, এখানে এ এক্স রয়েছে, তাহলে এক্স আমাদের সাধারণ হচ্ছে দুটোতেই রয়েছে, তাহলে এক্সটা আমরা নিয়ে নিই, এখানে কমন নিয়ে নেব। তারপর কি থাকছে আমাদের, এখানে থাকছে বি, এখানে থাকছে এ, অর্থাৎ এ এখানে প্লাস চিহ্ন রয়েছে, যদি একে আমরা এগে নিয়ে আসি তাহলে কোনো ক্ষতি হয় না, যদি মাইনাস হতো তাহলে কিন্তু অসুবিধা হতো, কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না, তাই আমরা এখানে এ নিয়ে নিলাম আগে, প্লাস বি নিয়ে নিচ্ছি, তাহলে এ প্লাস বি হয়ে গেল। এখানে প্লাস চিহ্ন রয়েছে, তাহলে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, তাহলে থাকছে এ বি। অতএব সূত্রটা আমাদের দাঁড়াচ্ছে কি, তাহলে সূত্রটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি। দেখো আমরা এ প্লাস বি এর সঙ্গে যদি গুণ করি এ মাইনাস বি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, ইকুয়াল টু আমাদের গুণ করলে হবে, এখানে এ রয়েছে তাই এ ইন্টু এ মাইনাস বি, এখানে প্লাস চিহ্ন রয়েছে অতএব প্লাস চিহ্ন, বি ইন্টু এ মাইনাস বি, গুণ করে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি এর সঙ্গে এর গুণ হচ্ছে, প্লাস চিহ্ন রয়েছে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এ বি হচ্ছে, আর এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস, এই বি এর সঙ্গে এই বি এর গুণ করলে বি স্কোয়ার হচ্ছে। তাহলে দেখো এখানে প্লাস আর এখানে মাইনাস এ বি, এখানে প্লাস এ বি কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটি নতুন সূত্র আমরা পেয়ে গেলাম। তাহলে সূত্রগুলো নটা এখানে ব্যাখ্যা করে দিলাম, ভালো করে তোমরা মুখস্থ করে এবং দেখে রাখবে কিভাবে ব্যাখ্যা করলাম, তাহলে তাড়াতাড়ি মুখস্থ হবে।